আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোহাম্মদ হানিফ হোসেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করব। আমার কাছে অনেক স্টুডেন্ট কৌতূহল নিয়ে আমাকে কোশ্চেন করে, স্যার আমি অনেক সময় ব্যয় করি ইউটিউব দেখে। অনেক স্টুডেন্ট বলে, স্যার আমি টেলিভিশনে অনেক ইংলিশ মুভি দেখি, তারপরও আমার ইংলিশের ফ্লুয়েন্সি আসে না। আমি ইউটিউব দেখি, টেলিভিশন দেখি, এরপরও আমি ইংলিশে ফ্লুয়েন্সি আনতে পারি না। এর কারণ কি স্যার? আমি তো অনেক সময় ব্যয় করি এই জায়গাতে। তখন এই কৌতূহলী স্টুডেন্টদেরকে আমি অ্যান্সারটা দিই এভাবে, আচ্ছা তুমি যে ইউটিউব দেখো, তখন পৃথিবীর নামি দামি সমস্ত শিক্ষকদেরকে তুমি ইউটিউবে খুঁজে পাও, তাদের ভিডিওগুলো তুমি দেখো। তারা যখন পড়ায় তারা ওয়ান সাইড কমিউনিকেশন বলা হয়, সেখান থেকে তুমি দেখতে পাও। বাট তুমি ইউটিউব দেখে নিজে নিজে প্র্যাকটিস করো কিনা, তুমি নিজে কথা বলো কিনা, তোমার ভোকাল, তোমার টোন, তোমার কণ্ঠনালী, এটার কোনো প্র্যাকটিস হয় কিনা, নাকি শুধু তুমি চোখ দিয়ে দেখো, কান দিয়ে শুনো। তখন কৌতূহলী স্টুডেন্ট আমাকে কোশ্চেন অ্যান্সার দেয়, না স্যার আমি তো প্র্যাকটিস করি না, আমি শুধু শুনি, ভিডিওগুলো দেখি। আমি বললাম, শুধু ভিডিও দেখে তুমি কখনোই ইংলিশের ফ্লুয়েন্সি আনতে পারবে না। কারণ আমরা ফ্লুয়েন্সি মানে হলো আমি ধারাবাহিকভাবে কথা বলে যাব, এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। তাহলে ফ্লুয়েন্সি তখনই বাড়বে যখন আমার কণ্ঠনালীর প্র্যাকটিস হবে। আমরা ইউটিউবের কথা বাদ দিয়ে আমি যদি টেলিভিশনের কথা যাই, আমরা ডিসকভারি দেখি, ন্যাশনাল জিওগ্রাফি দেখি, আমরা আল জাজিরা টেলিভিশনের সংবাদ দেখি, বিবিসি দেখি, সিএনএন দেখি। যখন এগুলো আমরা দেখব, তখন আমার কান শুনে, আমার চোখ দেখে, বাট আমার কণ্ঠনালী, আমার ভোকালের কোনো প্র্যাকটিস হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি মুখ দিয়ে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন না, তাতে আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন না কেন। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে চর্চা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু সে, বলতে হবে। যখনই আপনি কণ্ঠনালীর প্র্যাকটিস করবেন, বলবেন, আপনার চোয়াল, আপনার কণ্ঠনালী, এটা অটোমেটিকলি ফ্রি হয়ে যাবে। আপনি তখন চমৎকার কথা বলতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা ঘরে বসে দিবা স্বপ্ন দেখছেন যে না আমি ইউটিউব দেখেই, আমি টেলিভিশন এবং ইউটিউব দেখেই আমি চমৎকার করে ইংলিশে কথা বলবো, কারণ আমি তো বিদেশিদের নামি দামি শিক্ষকের তাদের ক্লাস দেখতেছি। না, আপনি যার ক্লাস দেখেন না কেন, এটা সম্ভব না ভাইয়া। আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন, আপনি একটু ভাবেন, যখন ইউটিউব দেখেন, আপনি যখন টেলিভিশন দেখেন, তখন এক সাইড থেকে আসে, আপনার জায়গা থেকে কোনো ফিডব্যাক যাচ্ছে না, আপনাকে কোনো কোশ্চেন করছে না। তার মানে আপনার কান শোনে এবং চোখ দেখে, আপনি কোনো প্র্যাকটিস করছেন না। তো আমি বলতে চাই যে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ভেরি স্মার্ট অ্যান্ড কনফিডেন্টলি, অফকোর্স আপনাকে কি করতে হবে? আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার বলতে হবে, তখনই আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে ইনশাল্লাহ। তো আজকে যাদের ভিতরে এই ভুল ধারণা রয়েছে, আমি ইউটিউব দেখি ইংলিশে কথা বলবো, আমি বলবো ব্রাদার আপনি ইউটিউব দেখেন, আমি আপনাকে নিরাশ করব না, বাট আমি বলবো ইউটিউব দেখার পরে অবশ্যই আবার চর্চা করতে হবে, বলতে হবে, মুখ দিয়ে আপনাকে বলতে হবে। যখনই বলবেন, আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি চমৎকার করে একটা সময় বলতে পারবেন। তো ইউটিউব দেখেন, টেলিভিশন দেখেন, কোনো সমস্যা নাই, বাট সেই সাথে নিজে আবার বলেন, বলার চেষ্টা করেন। আপনি যখনই ফ্রি থাকবেন, যখনই টাইম পাবেন, তখন আপনি লাউডলি বলেন, দেখবেন ইনশাল্লাহ আপনি চমৎকার ইংলিশ বলতে পারবেন। তো আমার বিশ্বাস, যাদের ভিতরে ভুল ধারণা ছিল যে শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট থেকে আমি ইংলিশে কথা বলবো, নো, এটা সম্ভব না। আপনাকে মুখ দিয়ে বলতে হবে, তখনই আপনার ফ্লুয়েন্সি আসবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। অনেক বেশি ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় হ্যাঁ আমি আসলে ইংলিশ শিখতে চাই ঘরে বসে, তাহলে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি ইংলিশের উপরে ভিডিওগুলো দিয়ে যাব। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।